অনেক বাবা মা এমন আছে লজ্জায় বলে না, ঘরে বড় ছেলে বড় সন্তান সাবালেক সন্তান, সন্তানকে প্রত্যেক দিন নেশার জন্য টাকা দিতে হয়। নেশার টাকা না দিলে রাতে গিয়ে বাবা মায়ের গলায় ছুরি ধরে, আছে না নাই? আবার নেশার কারণে বংশীয় জমিদার, বাবার বংশ ভালো, দাদার বংশ ভালো, বংশীয় জমিদার, কিন্তু পাশের বাড়ির লোটা বদনা এগুলা চুরি করে, এরকম নেশাখোর আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নেশা ছিল মদের নেশা, এই জন্য খামর মদ নামে বেশি বেশি নেশার কথা বলা হয়েছে। এখন এই নেশা অত্যাধিক হতে হতে লিকুইড থেকে এটা পাউডার হয়েছে, বিভিন্নভাবে হয়েছে। এখন আসছে বাবার নেশা, আসে না নাই? সবচাইতে ভয়ঙ্কর নেশা হলো এই যে বাবা ইয়াবা, এই নেশা। সমাজে বিচার সালিশ করে, বিচার আচার করে, 5 জনে তার কথা শুনে, বিচার সালিশ শেষ করার পরে মাতবার সাহেব নেশা করে, এমন রিপোর্টও আছে না নাই? ঘরে ঘরে নেশা পৌঁছেই গেছে, মদের নেশা, গাজার নেশা, ইয়াবার নেশা। আবার আমাদের দেশে কিছু দরবার শরীফ আছে, যেই দরবার শরীফের মধ্যে অবাধে গাজার নেশা আছে না নাই? বলে যেই দরবার, যেই ভণ্ডের দরবার যত বড়, ওই দরবারে গাজার আড্ডা হয় তত বেশি, ঠিক কিনা? এই নেশা যখন ছড়িয়ে যাবে, নেশাগুলো যখন জমিনকে গ্রাস করবে, গাজার নেশা, দরবারের নেশা। আবার বাংলাদেশে একটা দরবার আছে, ওই দরবারের নাম হলো ল্যাংটা পাগলের দরবার, আছে না নাই? পীরের নাম রাখছে ল্যাংটা পীর। হায় হায়, কমন সেন্সের কমন যদি বাদ দিয়া শুধুমাত্র সেন্স থাকে, তারপরেও তো বোঝা যায় আল্লাহ তাআলা 1,24,000 পয়গাম্বার বানাইলেন, একটা নবী একটা পয়গাম্বারকে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ ল্যাংটা বানান নাই, একজন সাহাবী ল্যাংটা নাই। আর এখান থেকে কই আসলো ল্যাংটা বাবা? নাউজুবিল্লাহ কোন। এই যে ল্যাংটা বাবা, অমুক বাবা, দয়াল বাবা, গাছওয়ালা বাবা, মাছওয়ালা বাবা, দরগা বাবা, দুর্গা বাবা, মাজার বাবা, বাজার বাবা, এই যে বাবার মেলা, এই বাবার মেলা আপনাকে আমাকে মুক্তি দেবে না। আবার গান বানাইছে দয়াল বাবা কেবলা কাবা, আছে না নাই? দয়াল বাবা কেবলা কাবা, আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বলে দুনিয়ায় সেজেছো দয়াল বাবা, যখন মারা যাবা দরা খাবা, কবরে যখন শোবা ফেরেশতারা এসে মারবে খাবা, তখন কোথায় যাবা? ওরে বাবা রে বাবা, ঠিক কিনা? ভাইরা আমার, এই নেশার অবাধ বিচরণের কারণে ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন দেন। তাহলে আজকে যেই মাত্রায় ভূমিকম্প হয়েছে, আল্লাহ তাআলা যদি আমাদের ক্ষমা না করতেন, মাফ না করতেন, তাহলে এর চেয়ে ভয়াবহ ভূমিকা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার নবীজি রাহমাতাল লিল আলামিন দোয়া করেন, ও রব্বে কারীম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাব, আমার যাওয়ার পরে আমার এতিম উম্মতগুলো দুনিয়ার মধ্যে থাকবে। আল্লাহ এমন কোন গজব দিও না যেই গজবের কারণে আমার উম্মতগুলো একসাথে জমিন থেকে শেষ হয়ে যায়। আমার রাহমাতুল লিল আলামিনের ওই দোয়ার কারণে শুধু বেঁচে আছি, না হয় আমাদের যেই কাজ, আমাদের যেই আমল আরো অনেক অনেক আগে ধ্বংস হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সমাজে 4টি কাজ বৃদ্ধি পেলে ভূমিকম্প বেশি বেশি হবে। 1 নম্বরে নেশা, 2 নম্বরে হলো নাচ। 2 নম্বরে কি? নাচানাচি সমাজে আছে না নাই? ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে 3 বছর 4 বছর 5 বছরের ছেলে মেয়ে, ছেলে কল্যাণ, ছেলে মেয়ে, শিশু কোমলমতিদের হাতে মোবাইল ধরাইয়া দেয়া, এখন তারাও গান শুনলে নেচে ওঠে, আছে না নাই? এই যে নাচানাচি, আরেকটা বের হয়েছে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইন্টারনেট, আছে না নাই? এইগুলোর মধ্যে যে অভাব নাচানাচি, অশ্লীলতা, বেহায়াপনা, এইগুলা ছড়াতে ছড়াতে এমন পর্যায়ে হয়েছে একটা ঘর বাদ নাই যেই ঘরে নাচানাচি নাই। নিজে নাচে অথবা নাচ দেখে, এই 2-এর থেকে খালি নাই, এই 2টাই নাই, এমন একটা ঘর পাওয়া যাওয়া মুশকিল, ঠিক কিনা? ভাইরা আমার, কিছু দরকারি ওয়াজ করে যাই।
ওয়াজ হইল তিন প্রকার, একটা হলো সরকারি, একটা হলো দরকারি, একটা হলো তরকারি। ওয়াজ কয় প্রকার? একটা হইল সরকারি, একটা কি? একটা হইল সরকারি, আর একটা হইল তরকারি, আর একটা হইল দরকারি। সরকারি কোনটা? বলে সরকারি ওয়াজ হইল ওয়াজে এমন কোনো কথা বলবি না যাতে শয়তান বেজার হয়, আবার সব কথাই যেন আল্লাহ খুশি হয়, অর্থাৎ আল্লাহ যেন রাগ না করে, শয়তান যেন বেজার না হয়। এটার নাম হলো সরকারি ওয়াজ, ঠিক কিনা? এটাই আল্লামা ইকবাল বলেছেন, হাজবি কাবা কা কিয়া और गंगा का से नान भी खुश रहे रहमान बीरा जी रहे शैतान भी। কাবা শরীফে গিয়ে হজ করে, আবার কাবা শরীফের হজ করা হাজী সাহেব গিয়ে গঙ্গায় স্নান করে। বলি নাউজুবিল্লাহ। আমাদের দেশে বড় বড় হুজুর, বড় বড় পাগড়িওয়ালা, বড় বড় টুপিওয়ালা, বড় বড় পাঞ্জাবিওয়ালা, বড় বড় ইসলামের কথা বলনেওয়ালা, এদেরকে দেখি এরা সারা বছর ইসলামের কথা বলে। আবার এদের মধ্যে থেকে কেউ কেউ কি দেখা যায় এমন হয় যে দুর্গা পূজা আসলে তারা মন্দিরে গিয়ে দেখা যায় পুরোহিতরা যেই পরিমাণ শ্রদ্ধার সাথে দুর্গার নাম না নেয়, তার চাইতে বেশি এক শ্রেণীর টুপিওয়ালারা বেশি মাতামাতি শুরু করে, ঠিক কিনা? সরকার পতনের আগে এগুলা স্বাভাবিক দেখা যেত, কিন্তু এখন অস্বাভাবিক দেখা যায়। তুমি যত বড় টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ঈমানওয়ালা হও না কেন, তুমি যখন মন্দিরে গিয়েছো আর বলেছো শারদীয় শুভেচ্ছা, সাথে সাথে তুমি বেঈমান হয়ে গেছো, তোমার বউ তালাক হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই ফতুয়া আমি দিলাম, এই ফতুয়াকে উঠান। আল্লাহু আকবার। তাই বলে কি করবে? হিন্দু ভাইয়েরা কি পূজা করবে না? অবশ্যই করবে। তারা তাদের পূজা করবে, হিন্দুরা শরীক হবে। ওই পূজায় যদি কেউ বাধা দিতে আসে, মুসলমানরা তাদেরকেও প্রয়োজনে প্রতিহত করবে, তারা যাতে নিরাপত্তার সাথে পূজা করতে পারে। এটা দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল মুসলমানরা এগুলো মনিটাইজেশন করবে, এগুলো মনিটরিং করবে। কিন্তু এর বাইরে তারা মন্দিরে যাওয়া, প্রসাদ খাওয়া, পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা দেওয়া, শুভেচ্ছা দিতে দেরি হয়েছে, কাফের হইয়া যাইতে দেরি হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইয়ে कैसा जमाना, ला हौला वला कुव्वता ये कैसा बशर है, सूरा तो बुझी ना तो मगर दम तो नहीं है। আল্লাহ ওয়ালা বলেন, এটা কেমন বানর, দেখতে বানরের মতো চেহারা, কিন্তু লেজ নাই। লেজ না থাকলে তো সে বানর হয় না। ওই শেরের সাথে যদি মিলাই, এটা কেমন মুসলমান, দেখতে মুসলমানের মতো দেখায়, কিন্তু কলবের মধ্যে ঈমান খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কারণ পূজা মণ্ডপের মধ্যে নাচানাচি আছে না নাই? নেশা আছে না নাই? ভাইর আমার, এই যে নাচানাচি নেশা, এইটা 2 নাম্বার কারণ হলো নাচানাচি। এই নাচানাচি নেশা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে শিরক হয় ওই জায়গায় তোমরা যাবে না। যদি থাকো ওই জায়গা দ্রুত ত্যাগ করো, কারণ যে কোনো সময় তাদের উপরে গজব নাজিল হইতে পারে। তুমি থাকা অবস্থায় যদি গজব নাজিল হয়ে যায়, তাহলে তুমিও তাদের সাথে জাহান্নামে যাবে। এই জন্য তুমি ওই জায়গায় থেকে সরে যাও। কারণ যখনই গান বাজনা হয়, যখনই নাচ হয়, যখনই নেশার আড্ডা হয়, ওই জায়গায় সাথে সাথে ভূমিকম্পের প্রস্তুতি নেওয়া হয়। বলি নাউজুবিল্লাহ। 4টা কাজ। 1 নাম্বার হলো নেশা, 2 নাম্বার হলো নাচ, 3 নাম্বার হলো গান। 3 নাম্বারে কি? গান। যেখানে গানের আড্ডা হয়, গান বাদ্য, গান বাজনা হয়, ওই জায়গায় ভূমিকম্প হয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। দেখার পর একদিন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন, এই জাতিকে আর ক্ষমা করা যায় না। সাথে সাথে ভূমিকম্প হইয়া ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেন। আকে ফরমা কর দে কাহরাশ বাদেরা, আকে ফরমা কর দে কাহরাশ বাদেরা, তাসা যায় তাদে কওমে আদেরা, তাসা যায় তাদে কওমে আদেরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে জগতে অনেক কওমকে ধ্বংস করেছেন। ভাইরা আমার, 4 নম্বরে হলো জিনা এবং ব্যভিচার। যেখানে জিনা ব্যভিচার বেড়ে যায়, জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদে ভূমিকা দেন,
ভূমিকম্প দেন। তাহলে আল্লাহর হাবিব বলেছেন চারটা কাজ যখন বেশি বেশি হবে ওই জমিনে ভূমিকম্প হবে। 1 নম্বরে নেশা, 2 নম্বরে গান, 3 নম্বরে নাচ, 4 নম্বরে জেনা। এই 4 কাজ যখন সমাজে বেশি বেশি ছড়াইয়া যায় ওই সমাজে আল্লাহ ভূমিকম্প দান করেন। বলি নাউজুবিল্লাহ। এই 4 কাজ থেকে আমরা মুক্ত আছি না যুক্ত? হাজী সাহেব হজ করে আসছে, তার ঘরে নাচ গান চলতেছে। মাওলানা সাহেব মাওলানা, তার ঘরে মোবাইলে নাচ গান নাটক সিনেমা চলতেছে। এমনি ভাবে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো ছাদ নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় নাচানাচি গান বাদ্য নাই। এমনকি হারদুই হযরত আবরারুল হক রহমাতুল্লাহ আলাই যখন জীবিত ছিলেন উনি বাংলাদেশে সফর করতেন, যাত্রাবাড়িতে দাওয়াতুল হকের প্রোগ্রামে আসতেন। উনি বললেন এমন একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, এর নাম হলো মোবাইল। তখন বাটন ফোন ছিল, অন্য কোনো ফোন ছিল না। কিন্তু আল্লাহওয়ালাদের দূরদর্শিতা কত বড় দেখেন। তিনি বলেছিলেন এই যে মোবাইলটা, এই মোবাইল একদিন মসজিদের ভিতরে গান ঢুকাইয়া দেবে। এখন অ্যান্ড্রয়েড সেট বাজার থাকার কারণে দেখা যায় অনেকে নামাজের মধ্যে থাকে, মোবাইলের মধ্যে রিংটন হিন্দি গান। ইমাম সাহেব কেরাত করতেছে, তাকে কেউ না কেউ ফোন দিছে, ওই কেরাতের মধ্যেও হিন্দি গান বেজে ওঠে, আসে না না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের সমাজে সমাজকে পবিত্র রাখার সবচেয়ে বড় মাধ্যম হলো বিয়ে শাদী, ঠিক কিনা? এই বিয়ে শাদীর মাধ্যমে জিনা ব্যভিচারকে দূর করা হয়। কিন্তু ওই বিয়ে শাদীর মধ্যে সবচেয়ে বেশি নেশা আছে না নাই? যুবকরা বিয়ে উপলক্ষে নেশার আয়োজন করে, নেশা কিনে আনে, সকলে মিলে নেশা করে। এমনকি আমি গ্রামের ছেলে হলেও যেহেতু শহরে থাকি, আমার কাছে শহরের রিপোর্ট আছে, ওইখানে বিয়ে শাদীতে মেয়েরাও নেশা করে, ছেলেরাও নেশা করে। বলি নাউজুবিল্লাহ। আবার নেশার সাথে সাথে গান বাজনা আছে না নাই? আরে গান বাজনা তো এমন জোরে হয় যে হার্টে ঢুকি থাকলে অনেক সময় গানের কারণে স্ট্রোক করে মরে যেতে হয়, ঠিক কিনা? ভাইরা আমার, এমনি ভাবে এই যে নাচ গান বাদ্য এবং জেনা, বিয়ের মধ্যে দেখা যায় এই 4টা সব ঢুকে গেছে। বিয়ের মধ্যে নেশা আছে, বিয়ের মধ্যে গান আছে, বিয়ের মধ্যে নাচ আছে, বিয়ের মধ্যে জেনাও আছে, ঠিক কিনা? যুবক যুবতী জেনায় লিপ্ত হয়ে যায়। তাহলে দেখা যায় এই 4টা কাজের মধ্যে আমরা মুবতালা হয়েছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর শাস্তির কথা বলেন যে এই 4টা কাজ যখন সমাজে বেশি বেশি হয় ওই সময় দেখা যাবে সমাজে তোমাদের ভূমিকম্প বেশি বেশি হবে। সেই হিসেবে যেই ভূমিকম্প হয়েছে এটা তো সামান্য। আল্লাহ যদি রহমান না হতেন, রহিম না হতেন, আল্লাহ যদি দয়াবান না হতেন, তাহলে ভূমিকম্পতে এই জমিন তুলার মতো উড়ে যেত, ঠিক কিনা? একটা হলো সরকারি আর একটা হলো তরকারি ওয়াজ। তরকারি ওয়াজ মানে কি? ওয়াজ করলো, একটু আজান দিল, একটু জোকারি করলো, 2টা কেচ্ছা কইলো, একটু হাসলো, একটু কানলো, একটু লাফাইলো, আছে না নাই? এরাই ভাইরাল। এরাই কি ভাইরাল? দাওয়াত দিতে গেলে 50,000, 80,000, 1 লাখ। আমিও দাওয়াত দিই, মানে আমরা ভিকটিম। আবার আপনারও দোষ আছে। ভাইরাল বক্তা দাওয়াত না দিলে ওয়াজ শুনতে কেউ আসে না। হ্যাঁ, ওয়াজ একজন শুনতে আসলেও মাহফিল কমিটি কামিয়াব, কিন্তু মনের যে একটা পিপাসা, মানুষজন না আসলে ভাল লাগে না, মরা মরা মনে হয়, যেই কারণে তাদেরকে দাওয়াত দিতে হয়। আরে বক্তা ওয়াজ করতে করতে লাফাইয়া দাঁড়াইয়া যায়। এটা হলো তরকারি ওয়াজ। এটা কি? তাহলে একটা হলো সরকারি, একটা হলো তরকারি, আর একটা হলো দরকারি। সুবহানাল্লাহ। এই দরকারি ওয়াজ প্রয়োজন আছে। আল্লাহ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে ডাক দিতেছেন তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার তাফসীর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনাচ্ছেন যে কাঁটাযুক্ত জঙ্গল পার হয়ে যাওয়ার নাম হলো তাকওয়া। দুনিয়া হলো কাঁটাযুক্ত জঙ্গল, গানের কাঁটা, নাচের কাঁটা, যৌবনের কাঁটা। এমনি ভাবে অবৈধ কাঁটার অভাব নাই। এই সব কাঁটার মধ্যে দিয়ে পার হয়ে দুনিয়া থেকে আখিরাতে চলে যেতে হবে। যাবার পথে খবরদার খবরদার কোনো গুনার কাঁটা যেন আঁচড় না লাগে। এইভাবে দুনিয়া পার হয়ে যাওয়ার নাম হলো
তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন এই তাকওয়া অবলম্বন করবা, আর তাকওয়ার সাথে সাথে তুমি ভাবো, চিন্তা ফিকির করো, গবেষণা করো তোমার আগামী কালকের জন্য তুমি কি যোগাইছো। আগামীকাল মানে কি দুনিয়া না আখিরাত? লিগাদিন কালকের জন্য তুমি কি যোগাইছো। লম্বা তাফসীর আমি ছোট করে দিচ্ছি। কালকের কি হয়েছে, কারণ কালকে আমার আমল লাগবে। শুরুতেই বলেছিলাম দুনিয়ায় টাকা চলে, পয়সা চলে, রেন্ট চলে, পাউন্ড চলে, দিরহাম চলে, ইউরো চলে, ডলার চলে, কিন্তু আখিরাতে এগুলো চলবে না। আখিরাতে শুধুমাত্র সওয়াব চলবে, ঠিক কিনা? শুধু সওয়াব, আর কিচ্ছু নাই। সওয়াবের সাথে সাথে আল্লাহর রহমত প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবী ওয়াজ করতেছেন, সাহাবীরা ওয়াজ শুনতেছেন। বনী ইসরাইলের এক লোক 80 বছর ইবাদত করছে। সুবহানাল্লাহ। কত বছর? 80 বছর। গালেবান বা 500 বছর ইবাদত করছে। 500 বছর, 500 বছর ইবাদত করেছে একটা নদীর পাড়ে বসে। মাথার কাছে পিছনে একটা ডালিম গাছ ছিল। 12 মাস ওই গাছে ডালিম হতো, বেদানা, রুম্মান। ওই ডালিম গাছে ডালিম ধরতো, আর তার হাতে একটা লোটা ছিল। শুধু ইবাদত করত, ক্ষুধা লাগলে ডালিম গাছ থেকে একটা ডালিম খেত, আর ওই লোটা দিয়া নদী থেকে 1 লোটা পানি উঠাইয়া চুমুক দিয়ে খাইতো। এই তার খাবার। বাকি সময় ওযু ইস্তেনজা ছাড়া শুধু ইবাদত। বলি সুবহানাল্লাহ। আমরা ইবাদত করি কতক্ষণ? 60 বছরের 30 বছর ঘুম, 60 বছরের 30 বছর ঘুম, বালেগ হইতে লাগছে আরো 12 বছর। কত গেল? 42 বছর শেষ। রইল কত? 18 বছর। 18 বছরের মধ্যে কাজ কর্মে 4 ভাগের 3 ভাগ শেষ, অর্থাৎ 6 বছর। এই 6 বছরের মধ্যে আপনার ইবাদত কয় ঘন্টা এবার হিসাব করে বের করেন। আল্লাহ 500 বছর ইবাদত করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আবেদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন এবার তুমি জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার দয়ায় যাবা না ইবাদতের মাধ্যমে যাবা। লোকটা এবার ভাববে আমি ইবাদত তো কম করি নাই, তাহলে একটু ইবাদতের কথা বলে দেখি। এবার বলবে রব্বুল আলামিন আমি ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, ইবাদতের মাধ্যমে যখন যাইবা তাহলে কোন জাহান্নাম থেকে মুক্তি পাইলা ওই জাহান্নামটা একটু দেখো। এবার জাহান্নামের ফেরেশতা রেদওয়ানকে ডাক দিবেন, ও জাহান্নামের ফেরেশতা আমার এই বান্দা 500 বছর ইবাদত করেছে, ইবাদতের মধ্যে কোনো খুঁত ছিল না, কোনো চির ছিল না, শিরকের গন্ধ ছিল না, বেদাতের গন্ধ ছিল না। এই খালেস ইবাদত গোজার বান্দাটা সে জান্নাতে যাবে। কোন জাহান্নাম থেকে সে মুক্তি পেল ওই জাহান্নামটা তাকে একটু দেখাও। এবার এই বান্দাকে জাহান্নাম ঘুরে ঘুরে দেখাবে। জাহান্নাম দেখার পরে তাকাদু তামাইয়াজু মিনাল গায়র কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। ভয়াবহ জাহান্নাম দেখি তার পিপাসা লেগে যাবে, কলিজাটা শুকাইয়া যাবে। এবার এই বান্দা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। হায় হায়, জাহান্নামের তাপে কলিজা ফেটে যায়। এই অবস্থায় চিৎকার চেঁচামেচি আরম্ভ করবে, বাঁচলাম না, বাঁচবো না, মরে গেলাম, ধর আমার কি হলো। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে কি হয়েছে, বলে জাহান্নামা তো যাই নাই, শুধু দেখেছি জাহান্নামার এত গরমি, এত তাপ, এত ভয়াবহতা, এত ভয়ঙ্কর জায়গা। সাআত মাসিরা, এই ভয়াবহতা দেখে আমার পিপাসা পেয়েছে। এই মুহূর্তে যদি পানি না দেওয়া যায় কলিজা ফেটে মরে যাব। আল্লাহু আকবার। এই মুহূর্তে আমার পানি দরকার। এবার আল্লাহ রাব্বুল আলামিন আর একজন ফেরেশতাকে বলতেছে যাও এই যে পানি, এই পানি নিয়ে ওই বান্দার কাছ দিয়ে ঘোরাঘুরি করো, খবরদার হেঁটে যায়। এই বান্দা দেখে পানি নিয়ে কে যেন হাঁটে, পানি লাগবে নি, পানি দৌড় দিয়ে গিয়েছে, ভাই আমাকে একটু পানি দাও, পানি ছাড়া আমি চলতে পারি না।
কলিজা ফেটে যাবে, হায় হায় জাহান্নামের ভয়াবহতা। এবার বলবে আচ্ছা পানি তো আমি ফ্রি দেই না, কিভাবে দাও? বলে পানি দেওয়ার জন্য নেকির প্রয়োজন। টাকাও চলে না, পয়সাও চলে না, ডলারও চলে না, পাউন্ডও চলে না, পানি এর জন্য নেকি চলে। কারণ আখিরাতে নেকির প্রয়োজন আছে না নাই? এবার এই নেকির যখন প্রয়োজন হয়েছে, বান্দা এতটা অসুস্থ হয়েছে, প্রাণ বাঁচানোর জন্য বলতেছে আচ্ছা যাও নেকি তোমাকে দিয়ে দিলাম। বলে কয়দিনের নেকি দিলেন? বলে 1-2 দিন, 1 মাস, 1 বছরের নেকি দিলে কি হবে না? বলে না না, আমার 1 গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। সুবহানাল্লাহ। জান বাঁচানোর জন্য বলতেছে আচ্ছা 500 বছরের নেকি তোমাকে দিয়ে দিলাম, এরপরেও আমাকে 1 গ্লাস পানি দাও। এবার তাকে 1 গ্লাস পানি দেওয়া হলো। ওই পানি পান করার পরে পিপাসা মিটেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে, কি হয়েছে? তোমার নেকি কোথায়? নেকির মাধ্যমে না তুমি জান্নাতে যেতে চেয়েছো। এবার বান্দা আমল নামা খুলে দেখে, এতক্ষণ পর্যন্ত যে আমল নামার মধ্যে নেকি আর নেকিতে ভরপুর ছিল, ওই আমল নামা এরকম সাদা পৃষ্ঠা হয়ে আছে, কোনো নেকি না। হায় হায়, আমার নেকি গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি না একটু আগে নেকি বিক্রি করেছো, নেকির মাধ্যমে পানি পান করেছো। বার বলতেছে হ্যাঁ আল্লাহ, পানি পান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তুমি নেকির মাধ্যমে জান্নাতে যেতে চেয়েছিলে, নেকি তো নাই, তাহলে কয়দিনের নেকি দিয়া এক গ্লাস পানি খেয়েছো? বলে 500 বছরের নেকি দিয়ে 1 গ্লাস পানি খেয়েছি। আল্লাহ বলেন তাহলে দুনিয়ায় তুমি ইবাদত করার সময় কি করতা? বলে আমি গাছ থেকে আনার খেতাম, আর ওই লোটা দিয়ে 1 গ্লাস করে পানি উঠাইয়া উঠাইয়া খেতাম। এবার আল্লাহ তাআলা বলেন আনারের হিসাব নিলাম না, তুমি 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, এবার একটু হিসাব করে আমাকে বলো ওই নদী থেকে তুমি কত গ্লাস পানি খেয়েছিলে, কত গ্লাস পানি খেয়েছো, ওইটা গুনে গুনে ওই পানির গ্লাসের পানির দাম দেওয়ার পরে জান্নাতে যাও। আল্লাহু আকবার। একটুখানি নেকির জন্য কাল্লা শরীর মাটিতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। এবার বান্দা বুঝতে পেরেছে আমি ভুল করেছি, আমি তো নেকি দিয়ে জান্নাতে যাব, এই নেকি তো আমার নাই, আল্লাহর দয়া ছাড়া কিছুই হবে না। এবার কাঁদতে আরম্ভ করলো আর বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা দয়াময়। আমরা যাই করি আর না করি, এই করার বদলে আল্লাহ যেই নেকি দিবেন ওই নেকির পরেও আল্লাহর দয়ার প্রয়োজন। আবার আমাদের গুনার যেই শাস্তি, ওই শাস্তি হুবহু শাস্তি যদি দিতেন, আমরা একটা মানুষও পৃথিবীতে বেঁচে থাকতাম না, ঠিক কিনা? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন, উত্তম তাফসীর হয়েছে। এবার আসেন তাকওয়ার আরেকটা অর্থ কি? তাকওয়ার আরেক অর্থ হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? জোরে বলি কাকে? আরো জোরে বলি কাকে ভয় করা? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নাম হলো তাকওয়া। রমজানে রোজা রাখলে আল্লাহর তাকওয়া হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকে আল্লাহ তাকওয়ার সাথে মিলাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এর কারণ কি? রোজাদার রোজা রেখেছে, ঘরের মধ্যে আছে, এবার তাকে কেউ দেখে না, ঘরের মধ্যে একা আছে, ঘরের মধ্যে খাবার আছে, চিরা আছে, মুড়ি আছে, বিস্কিট আছে, আইসক্রিম আছে, ফ্রিজ ভর্তি খাবার আছে, গরুর গোশত আছে, উমদা খাবার আছে, দরজা বন্ধ, কেউ দেখে না। কিন্তু এই অবস্থায় যদি আমি ওই খাবার গ্রহণ করি, কেউ দেখুক আর না দেখুক, আমাকে সর্ব অবস্থায় যিনি দেখেন তিনি কে? মান্না গুঞ্জাম দর জমিন আছে মা লেখে গুঞ্জাম দর কলবে মমিনা। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় আমাদেরকে মনিটরিং করতেছেন। সুতরাং কেউ দেখে না, আমি ডুব দিয়ে পানি খেলেও কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখবে।
এই জন্য রোজাদার ডুব দিয়েও পানি খায় না। রোজাদার স্বাভাবিক থাকে, রোজার সাথে তাকওয়ার একটা সম্পর্ক আছে, আল্লাহর ভয় আছে, এই জন্য রোজার সাথে তাকওয়ার কথা বলা হয়েছে। এবার আসেন, একজন আল্লাহর ওলির দরবারে অনেক মানুষ এসে মুরিদ হয়, সবক নেয়, ওই লোকগুলোকে মুরিদ করে সবক দেয়। কিন্তু আরেকজন লোক হঠাৎ আসছে, আসার সাথে সাথেই তাকে পাঞ্জাবি বা খেরকা, ওই পীর সাহেবের পাঞ্জাবিটা পরাইয়া দিয়া তাকে খেলাফত দিয়া বলে, যাও এবার নিজের এলাকায় গিয়ে দাওয়াতের কাজ করো। বলি সুবহানাল্লাহ। এই নিয়ে দরবারের অন্য মুরিদদের মধ্যে কানাঘুষি, কানাকানি, কথোপকথন চলতেছে। শায়েখের দরবারে আমরা বছর বছর, মাসকে মাস পড়ে আছি, সপ্তাহের পর সপ্তাহ পড়ে আছি, দিনকে দিন পড়ে আছি, যুগকে যুগ পড়ে আছি, আমাদেরকে খেলাফত দেয় না। কোন জায়গায় থেকে একজন আসলো, তাকে খেলাফত দিয়ে দিল। এমনটাই হয়েছিল। ওই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন রশিদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যান, যাওয়ার পরে রশিদ গঙ্গোহী এক মাসের ভিতরে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে খেলাফত দিয়ে দিলেন। মানুষেরা বলা বলি করতেছে। এবার রশিদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে তোমরা তো আমার কাছে আছো, তোমরা আসলে আমি আগুন লাগাইয়া দেই। সেও আসছে, তাকেও এশকার মারেফাতের আগুন লাগাই দিছি। তোমরা যে আসো, তোমরা থাকো ভিজা। আগুন লাগানোর পরে যার মধ্যে আগুন লাগাবো, ওই কাষ্ঠ, ওই চলা, ওই লাকড়ি, ওই খড়কুটা যদি টনটনা শুকনা থাকে, তাহলে কাঠি দিলেই আগুন লেগে যায়। আর যদি ভিজা থাকে, সহজে আগুন লাগে না। আমার দরবারে এই যে উজানি থেকে, বাংলাদেশ থেকে যেই কারি ইব্রাহিম আসছে, এই ইব্রাহিমের মধ্যে তার কলবটা আল্লাহর জন্য টনটনা শুকনা বানায় আসছে। আর এই শুকনা জমিনের মধ্যে, শুকনা কাষ্ঠ নামক এই কলবের মধ্যে যখন আমি আগুন মেরেছি, এশকে আর মারেফতের আগুন সাথে সাথে ধরে গেছে। এশকে বামর দানা বাসাত পায়েদার, এশকে রাবা হাইয়ু কাইয়ুমেদার। এমনি ভাবে সকলে যখন বলা বলি করে, এবার শায়েখ সমস্ত মুরিদদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আমি তোমাদের কাছে একটা আবদার করব। বলে আবদার কি? বলে আবদার হলো, আমি কবে মরে যাই, বুড়িয়ে গেছি, বুড়া বয়স হয়ে গেছে, তোমরা আমাকে একটু আতিথেয়তা দিতে পারবে কিনা? মুরিদরা বলে, লাব্বাইক হে শায়েখ, আপনি তো কখনো কিছুই চান না, যা বলেন তাই দেব, বলেন কি হবে? বলে আমাকে একটু মোরগের ভুনাগোস্ত খাওয়াবা, আর ওই মোরগটা তোমরা নিজ হাতে জবাই করবা। এই ভুনাগোস্ত দিয়ে, রুটি দিয়ে আমি নাস্তা করব। তবে খবরদার, খবরদার, তোমরা যে জবাই করবা, একটু লোকালয় থেকে বের হয়ে জবাই করবা, অথবা এমন ভাবে জবাই করবা যেন তোমাদেরকে কেউ না দেখে। একা একা জবাই করে সেই মোরগ ভুনা করে আনবা। মুরিদরা বলল, এটা কোনো কাজ হলো নাকি? এটা কোনো ব্যাপার নাকি? কোনো মুরিদ বাড়িতে গিয়েছে, ঘরের দরজা মনে বন্ধ করেছে, জানালা বন্ধ করেছে, কেউ দেখে না, জবাই করে ভুনা করে নিয়ে আসছে। কেউ জঙ্গলের মধ্যে গেছে, ভুনা করে নিয়ে আসছে। এইভাবে সকলেই ভুনাগ্রস্ত নিয়ে শায়েখের দরবারে উপস্থিত হয়েছে। কিন্তু যেই ব্যক্তি আসার সাথে সাথে খেলাফত দেওয়া হয়েছিল, ওই ব্যক্তি এখনো আসে না। দিন পার হয়ে যায়, রাত্রে ওই জ্যান্ত মোরগ আর ছুরি নিয়ে শায়েখের দরবারে আসছে। সুবহানাল্লাহ। এবার শায়েখ বলতেছে, বেওকুফ, তোমাকে না আমি বলেছি যে গুনাহ করে আনবা, তুমি জীবিত কেন আনলা? এবার এই মুরিদ, এই নতুন মুরিদ, সে বলতেছে, শায়েখ আপনি তো জবাই করার জন্য বলেছেন, শুধুমাত্র জবাইয়ের শর্ত থাকলে আমি তো ওইটা নিয়ে আসতে পারতাম, কিন্তু আপনি যেই শর্ত করেছেন কেউ যেন না দেখে, আমি ওইভাবেই কাজ করেছি। ঘরের মধ্যে ঢুকেছি, বাতি নিভিয়েছি, জানালা বন্ধ করেছি, দরজা বন্ধ করেছি, ঘরের মানুষজন বের করে দিয়েছি, আমি ছাড়া আর কেউ নাই। এমন তো অবস্থায় মোরগ জবাই করব, হঠাৎ করে আমার মনে পড়েছে, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আমার আল্লাহ বলতেছে, বান্দা তুমি আসো যেখানে, আমি আসি সেখানে। সুবহানাল্লাহ বলেন না, তুমি আসো যেখানে, আমি আসি। কে বলে আরে নির্বাচন আসছে, নির্বাচনে কর্মীরা কয় অমুক ভাই যেখানে, আমরা আছি সেখানে। আর আমার আল্লাহ তার কর্মীদের ব্যাপারে বলে, বান্দা তুমি আসো যেখানে, আমি আছি সেখানে। আপনি যেখানে, যেই সুরতে, যেই অবস্থায়, যেই হালে, যেভাবে থাকেন না কেন, সর্বদা আপনার সাথে যিনি আছেন তিনি কে?
এবার মুরিদ বলতেছে, হুজুর আমি তো আর জবাই করতে পারলাম না, আপনি বলেছেন কেউ যেন না দেখে, এই জন্য আমি দেখলাম আমার ঘরে এখন কেউ নাই, কিন্তু আমার ঘরে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। জবাই করতে না পেরে পাগলের মতো বের হয়ে গেছি, আপনার আদেশ পালন করতে হবে, এই জন্য পাহাড়ি জঙ্গলের মধ্যে গিয়েছি, পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছি, ঘুটঘুটে অন্ধকার, ভয়ও লাগে, এরপরেও গিয়েছি, শাইখের কথা রক্ষা করতে হবে, কেউ নাই, কেউ দেখে না। ওই জায়গায় গিয়ে যখন আমি মোরগ জবাই করব, আমার মনে পড়ে গেছে আমার আল্লাহ তাআলা বলতেছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোমার শাহরগ গর্দান তোমার যতটা কাছে, আমি মাওলা তার চাইতে তোমার আরো কাছে। সুবহানাল্লাহ। হুজুর আমি জবাই করতে পারি নাই, সর্বশেষ পানির মধ্যে ডুব দিয়েছি, দেখি ওই জায়গায় আমি জবাই করতে পারবো কিনা। ডুব দিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যেই সূরাতে, যেই হালতে, যেইভাবে যেখানেই থাকো না কেন, তোমাকে কেউ যদি না দেখে, কেউ যদি না দেখে, তোমাকে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। আমি ওই জায়গায় থেকেও চলে এসেছি, কোথায় গিয়ে জবাই করব। আপনি বলেছেন কেউ যেন না দেখে, আমি ভেবে দেখলাম আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। আমার আল্লাহ সর্ব অবস্থায় বান্দার খবর নেন, খবর রাখেন, বান্দার সাথে থেকে থেকে আল্লাহ বান্দাকে পাহারা দেন। বলি সুবহানাল্লাহ। জবাই করতে পারেন, আল্লাহু আকবার বলেন। এই যে সর্ব অবস্থায় আমাকে যিনি দেখতেছেন তিনি কে? আল্লাহ। সর্ব অবস্থায় যেহেতু আমাকে দেখেন, মনিটরিং করেন, এই ইহসাস থাকার নাম হলো তাকওয়া। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা তাকওয়া অবলম্বন করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আর তোমরা কালকের সামান গোছাও, ভেবে দেখো আগামী কালের জন্য তুমি কি সামান গুছিয়েছো, কি সম্পদ গুছিয়েছো। আগামীকাল কিন্তু তোমার নেকির দরকার আছে, ঠিক কিনা? আল্লাহ এরপরে আবার বলেন, ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার কথা আল্লাহ এখানে দুইবার এনেছেন। কয়বার? তাহলে দুইবার কেন বলে এক কথাকে? কথার কেন তাকরার হলো? বলে কথা তাকরারের অনেক কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো কথা বলার সময় যদি মহব্বত লাগে, তাহলে এক কথার মধ্যে আর এক কথাও বলতে হয়, ঠিক কিনা? যাকে মহব্বত করি তার সাথে কথার সুযোগ হলে কথার পিঠে কথা, কথার নাম কথা, কথায় বারে কথা, এক কথা জিজ্ঞেস করলে 10 কথার উত্তর দেই। হযরতে মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন মুসার দিদার হয় কোহে তুর, তুর পাহাড়ে আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলতেছেন, হে চেকাসদর মুলকে ও আম বাজনে কাউলে উরা লাহনে নে আওয়াজ নে শানিদাম গায়ে কালামে নাই বা আওয়াজ মানিরা মানি দরছে বারাত না গাহে আদো কামো জামানা না হামরাহে আদো লুৎফে বায়ানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসার সাথে কথা বলেন। বলি সুবহানাল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা যখন কথোপকথন করেন, এমন সময় মুসা আলাইহিস সালাম কথার কোনো সুযোগ পায় না। আল্লাহর কথা আন্না হুস্তামা, মন দিয়ে দিয়ে শুনতেছেন। এবার আল্লাহ কথার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে কি? সুবহানাল্লাহ। এবার মুসা কথা বলার সুযোগ পেয়েছে। গোপ্তে মুসা বাখুদার দার কোহে তুর, গোপ্তে আহমদ বাখুদা দার আরশে নূর। আল্লাহর সাথে এবার মুসা কথা বলার সুযোগ পেয়েছে। আল্লাহ প্রশ্ন করেছে একটা, জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি আছে? মুসা উত্তর দিবে একটা, বালাগাত এটাই দাবি করে, বিশুদ্ধ ভাষা এটাই দাবি করে,
এক প্রশ্নের এক উত্তর, কিন্তু মহব্বত এটা দাবি করে না। মহব্বত দাবি করে যার সাথে যার মহব্বত আছে, যার সাথে যার হৃদ্যতা আছে, তার সাথে কথা বলার সুযোগ আসলে সে ওই কথা আর থামায় না। সুবহানাল্লাহ। ফরামুশি চেরা কর দি তু আই দোস্ত, কসম আল্লাহ নমি করদম ফরামুশ। আই দোস্ত পসিনা তেরে अंबर से ज्यादा, दामन की हवा आई तेरे सर से ज्यादा। आई देखने वालों मुझे हंस हंस के ना देखो, तुमको भी मोहब्बत कही मुझे साना बना दे। কথা বলার সুযোগ যখন এসেছে, এখানে কোনো গ্রামার চলবে না। সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। আল্লাহ প্রশ্ন করে একটা, মুসা উত্তর দিবে একটা, কিন্তু মুসা এক উত্তর না দিয়া মুসা লম্বা কথা শুরু করেছে। মাসুককে পেয়েছি আজ সুবর্ণ সুযোগে, আশেপাশে কোনো লোক নেই আজ জেগে, পলে পলে উপভোগ করিব এ রাতে, যতক্ষণ আযান ধ্বনি না ওঠে প্রভাতে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া লাইলুতুল ইয়া নাউমুজুল, ও রাত তুমি লম্বা হয়ে যাও, হে সময় তুমি থেমে যাও, হে ওয়াক্ত তুমি থেমে যাও, হে রাত তুমি লম্বা হয়ে যাও, স্থায়ী হয়ে যাও, কারণ আমি আমার মাসুকের সাথে কথা বলবো। माशूकों के जो निशाना सब तुम्हारे पास है, इसलिए मैं आशिक हुआ तू मेरा माशूक है। আরে যখন কথোপকথন করেন ওই সময় মুসা কথা বলেন, আল্লাহ শোনেন, আল্লাহ বলেন, মুসা শোনেন। এই যে দুইজনের মধ্যে যে মোহাব্বত আর ইশক আর মারিফতের খেলা, এটা মুসা বুঝবে আর মুসা আর আল্লাহ বুঝবে। এই দুইজন ছাড়া এই সময়ের উপভোগ্য সময়টা, উপভোগ্য বিষয়টা দুনিয়ায় আর কাউকে বোঝানো সম্ভব না, ঠিক কিনা? এবার পয়গম্বর মুসাকে যখন আল্লাহ তাআলা বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, একটা প্রশ্ন করেছে একটা উত্তর হবে। ক্বালা হিয়া আসায়, মুসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ এটা আমার হাতে একটা লাঠি, বাস উত্তর শেষ হয়ে যায়। আর কোনো উত্তর আসার কথা আসার এখানে বালাগাত এটা চাই না, কিন্তু মহব্বত চাই। সুবহানাল্লাহ। কোন মহব্বতের ভাষায় এবার মুসা বলেন ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। হে আল্লাহ এটা হলো একটা লাঠি। আল্লাহ তো দেখেন একটা লাঠি, এরপরেও বলতেছে হে আল্লাহ এটা হলো একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠিতে আমি ভর করি, এই লাঠি দিয়া যখন পানি পার হয়ে যাব, কতটুকু পানি আছে ওই পানিকে সম মাপ করি। এই লাঠি দিয়া আমি ভর দিয়া দিয়া পাহাড়ে চড়ি, পাহাড় বেড়ে উঠাই। এই লাঠি দিয়া আমি বাঘ তাড়াই, আমি শিয়াল তাড়াই, আমি নেকড়ে তাড়াই। এই লাঠি দিয়া আমি আমার ওয়াহসু বিহা আলা গনামি, আমি আমার বকরিগুলোকে গাছ থেকে পাতা পেরে পেরে পাতা চিরে চিরে খাওয়াই। এই লাঠি আমার অনেক কাজে আসে। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। এভাবে এভাবে কাজের কথা বলতে 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 মুসা রাত পার করে দেয়া হয়। রাত শেষ হয়ে যায়, মুসার কথা শেষ হয় না। মিয়ানে আশিক ও মাশুক রামজিস, মিয়ানে আশিক ও মাশুক রামজিস, কিরাম কাতিবিরা হাম খবর নিস। রাত শেষ হয়ে যায় কিন্তু মুসা আলাইহিস সালামের কথা শেষ হয় না। অর্থাৎ গভীর রাত পর্যন্ত মুসা আল্লাহর সাথে লম্বা লম্বা কথা বলেন। আরে কেনই বলবে না, আমার আল্লাহর সাথে কথা বলার মতো এমন
সাহস, এমন সৌভাগ্য কয়জনের হয়? কয়জনের সাথে আল্লাহ কথা বলেছেন? আরে মুসা তো এমন পয়গাম্বার যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন, মুবাশারাতান মুকালামা করেছেন। দুনিয়ার সকল পয়গাম্বারের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব পয়গাম্বারের সাথে পর্দার আড়ালের মধ্যে কথা বলেন। মিওয়ারাই হুজুব, পর্দার অন্তরায় থেকে, ৭০,০০০ পর্দার ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের সাথে কথা বলেছেন। যাদের সাথেই কথা বলেন মাঝখানে পর্দা ব্যবহার হয়, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যখন কথা বলেন, আল্লাহ সরাসরি বলেন, মুসা সরাসরি শোনে। মুসা সরাসরি বলে, আল্লাহ সরাসরি শোনেন। এই জন্য মুসাকে বলা হয় কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, আল্লাহ যেহেতু মুসার সাথে সরাসরি কথা বলেছেন, এই জন্য মুসাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। তাহলে এবার বলবেন, আমার নবীর সাথে আমার মাওলা পাক যে কথা বলতো, নবীর সাথে কথা বললে, মুসার সাথে যদি সরাসরি কথা বলে, তাহলে আমার নবীর সাথে কি বলেন নাই? বলে মুসার সাথে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে কোহে তুরে নিয়ে যেতেন। আর আমার নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলার জন্য আমার নবীকে খবর দেয়, জিবরাইলকে খবর দেয়, মিকাইলকে খবর দেয়। সুবহানাল্লাহ বলেন। মিকাইলকে খবর দেয়, ৭০,০০০ ফেরেশতা রেডি করেন, আসমানকে সাজাইয়া দেন, জমিনকে সাজাইয়া দেন, লৌহে কলমকে সাজাইয়া দেন, আরশ কুরসিকে সাজাইয়া দেন, লা মাকান লা জামানকে সাজাইয়া দেন, সিদরাতুল মুনতাহাকে সাজাইয়া দেন, বাইতুল মামুরকে সাজাইয়া দেন, বাইতুল মুকাদ্দাসকে সাজাইয়া দেন। সমস্ত নবীকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ তাআলা হাজির করাইয়া, এরপরে সমস্ত নবীদেরকে উপস্থিত করাইয়া, নবীদের উপস্থিতিতে আমার আল্লাহ তার পয়গম্বরকে দিয়া নবীদের উদ্দেশ্যে খুতবা পড়াইয়া, দোয়া করাইয়া, বক্তব্য দেওয়াইয়া, ওয়াজ শুনাইয়া, সমস্ত পয়গম্বরকে নবীর পিছনে মুক্তাদি বানাইয়া আমার নবী ইমামতের দায়িত্ব, আমার নবীর পিছনে ১,২৩,৯৯৯ জন পয়গম্বর, তারা নবীর পিছনে মুসল্লি হইয়া নামাজ শেষ করে ইমামুল মুরসালিন আকায়ে নামদার তাজেদারে মদিনাকে বুরাকে উঠাইয়া মক্কা থেকে নিয়ে যান বাইতুল মুকাদ্দাস। ওইখান থেকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে যান। আল্লাহ তাআলা যখন আমার নবীর সাথে কথা বলে, আল্লাহর নবী তিনি আল্লাহর নবীর যে আসন মাকামে মাহমুদের উপরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে আছেন। এভাবে আল্লাহ তাআলা তার হাবিবের সাথে মুকালামা করেছেন বলি সুবহানাল্লাহ। শাবা মাত পর দাদা রে ইশকে বাজা, শাবা মাত পর দাদা রে ইশকে বাজা, শাবা মাত কারে সাজে ইশকে বাজা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে যখন আল্লাহ কথা বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা কথা জিজ্ঞাসা করেন। মুসা এক কথা বারবার এক কথার বিশ্লেষণ করে লম্বা ফেরেশতি দেয়। আর আমার নবীকে আমার আল্লাহ এত মহব্বত করেন, আমার নবীকে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমার নবীকে আল্লাহ তাআলা এই মর্যাদার আসন মাকামে মাহমুদের মধ্যে বসাইয়া, সুবহানাল্লাহ করেন, মাকামে মাহমুদের মধ্যে বসাইয়া আমার নবী চুপ করে শোনেন আমার আল্লাহ কি বলেন, আর আল্লাহ বলতেই থাকেন সুবহানাল্লাহ, আল্লাহ বলতেই থাকেন। আরে মহব্বত তো এটা, মহব্বত অন্তরের মধ্যে যত বেশি তত কথা বের হয়। আমার আল্লাহ আমার নবীকে কথা শুনাইতেই থাকে। কথা বলতে বলতে একটা পর্যায়ে এমন আসে আল্লাহ তাআলা ৭ পাবক জমিনের নিচে, মা তাহতাস সারা, ৭ পাবক জমিন, এই পৃথিবী, আলমে বরজখ, আলমে আসবাব, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি, লৌহ কলম, লা মাকান লা জামান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সবকিছু আমার নবীকে আমার আল্লাহ ওই রাত্রে হাদিয়া করে দেন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে কারোর তুলনা হবে? হায় হায়, এটাই হলো मोहब्बत। मोहब्बत एक अजीब विषय है, बयान करना नामुमकिन है।
ना जीता हो न मरता हो, ये आजिब हालत अपना है। इश्क बाजी बुत पुरुस्ती तूने मुझको दे दिया, ले गया तू बेकरारी, बेकरारी दे दिया। এই যে এক প্রশ্নে বারবার উত্তর, এক কথাকে বারবার বলা, এটা মহব্বতের দাবি, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এরপরে আল্লাহ বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আবার আল্লাহ দ্বিতীয়বার আবার বলতেছেন ইত্তাকুল্লাহ। এই তাকওয়ার কথা আল্লাহ দুইবার এই জন্য বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরই চাইতে বেশি मोहब्बत करें। इसके आशो लस्त के चूं बर्फे रो, इसके आशो लस्त के चूं बर्फे रो, हर चे जुज माशूक बाकी जुमला सब तो माशूकू के जो निशाना सब तुम्हारे पास है, इसलिए मैं आशिक हुआ तू मेरा माशूक है। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন, আমার আল্লাহ তাআলা বান্দাকে কত মহব্বত করেন। আল্লাহর মহব্বত যদি এক সেকেন্ডের জন্য বন্ধ হইয়া যায়, তাহলে এই দুনিয়া ধ্বংস হতে এক সেকেন্ডের বেশি লাগবে না। তাই সবটা মহব্বত আমরা যার সাথে করব তিনি কে? ইশকে বা মুরদানা বাসাত পায়েদার, ইশকে রাবা হাইয়ু কাইয়ুমেদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এবার আল্লাহ ছোট্ট করে বলে দিচ্ছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, তুমি যা কিছু করো আর না করো, দুনিয়ায় আর কেউ জানুক আর না জানুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কর্মকাণ্ডের সব কিছু জানি, ঠিক কিনা? সবাইকে ফাঁকি দিতে পারলেও আল্লাহ পাককে ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া সম্ভব না, ফাঁকি দেওয়াও যাবে না, দেওয়া যায় না। কারণ আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শোনেন। আল্লাহর কাছে কোনো দূর নাই, আমাদের কাছে কাছে আছে, দূরে আছে। আল্লাহর কাছে সবটাই হলো কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবটাই কি? কাছে, কোনো দূরে নাই। আল্লাহর কোনো ভবিষ্যৎ নাই, অতীত নাই, সব বর্তমান। সুবহানাল্লাহ। আমাদের বর্তমান আছে, অতীত আছে, ভবিষ্যৎ আছে, কিন্তু আল্লাহর কাছে সব কি? বর্তমান, বর্তমান, প্রেজেন্ট। ভাইরা আমার, এই জন্য যারা সবক দেয়, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে বিভিন্ন সবক আনতে হয়। ওই সবকের মধ্যে একটা সবক আছে আলাম ইয়ালাম আন্নাহু ইয়ারাক। এটা একটা সবক যে তুমি কি জানো না, তুমি যাই করো আর না করো কেন, তোমার মাওলা তোমার দিকে তাকাইয়া থাকে, ঠিক কিনা? আলাম ইয়ালাম আন্নাল্লাহা ইয়ারাক, সে কি জানে না তার রব তাকে দেখছে? এটা একটা সবক। এই সবক যদি আমাদের সামনে থাকে, তাহলে চোর চুরি করতে পারবে না, কারণ চুরি করার সময় আর কেউ দেখুক আর না দেখুক, আমার মাওলা দেখে, ঠিক কিনা? ডাকাত ডাকাতি করতে পারবে না, ডাকাতি করার সময় আর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখে। এমনি ভাবে সুদখোর সুদ খেতে পারবে না, সুদ খাওয়ার সময় আর কেউ দেখুক আর না দেখুক, আমার মাওলা দেখে। জিনাখোর জিনা করতে পারবে না, জিনা করার সময় কেউ দেখুক আর না দেখুক, আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ তাআলা এবার বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। হে আমার বান্দারা, হে মুমিনেরা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। বলি নাউজুবিল্লাহ। একদল আছে না আল্লাহকে ভুলে যায়, আল্লাহরে ভুলে গেছে, এর চেয়ে কপাল পোড়া জমিনে আর আছে? আল্লাহ বলেন যখন তোমার কেউ ছিল না বান্দা, তখন ছিলাম আমি।
তারা আমার মাওলাকে ভুলে গেছে, এই জন্য তারা নিজের নফসকে ভুলে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর লোকদেরকে বলবেন, আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম যেমনি ভাবে তোমরা দুনিয়ায় আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে। বলি নাউজুবিল্লাহ। আরে হাসরের ময়দানে যদি আল্লাহ এই ঘোষণা দেন যে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে গেছেন, তাহলে ওই মানুষটার আর কোনো সুযোগ নাই। আর আল্লাহ যদি এই ঘোষণা না দেন যে সে আল্লাহকে ভুলে গেছে, সর্বশেষ হলেও ওই লোকটার জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে হরকত করতে দেরি আছে। ওই লোকটার যত গুনাহ থাক, যত অপরাধ থাক, যত পাপ থাক, ওই লোকটা শুধু আল্লাহর রহমত পেলেই সে জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাইতে পারবে, একটুও দেরি হবে না। আকে লুৎফে খেসেরা ইজহারে কর, আকে লুৎফে খেসেরা ইজহারে কর, বাখলিলাস নারেরা গোলজারে কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজের মমতা, নিজের মায়া, নিজের দয়া প্রদর্শন করেন, দুনিয়ার জমিনের আগুনকেও আল্লাহ পানি বানায়া দেন। ওই আল্লাহ তাআলা যদি নিজের মায়া মমতা দিয়া কোনো বান্দার দিকে একটু ফিকির করেন, একটু দেখেন, ওই বান্দা জাহান্নামে থাকলেও জাহান্নামার আগুন নিভে যেতে দেরি হবে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়ায় যখন তাহাররুক করবে, হরকত করবে, ঢেউ উত্তোলিত হতে থাকবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, বন্ধু হে মুহাম্মদ, আপনি একটু জাহান্নামের দিকে লক্ষ্য করুন। জাহান্নামের মধ্যে এখনো আপনার কিছু উম্মত আছে, যেই উম্মতদেরকে বের করে আপনি জান্নাতে নিতে পারবেন। আমার নবী এবার জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে জাহান্নাম থেকে তার উম্মতগুলোকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। এবার সর্বশেষ আল্লাহর নবীকে আল্লাহ জিজ্ঞেস করবেন, হে আমার হাবিব, ওগো বন্ধু, এবার কি আপনি খুশি? আপনি সবাইকে কি জাহান্নাম থেকে জান্নাতে নিতে পেরেছেন? এবার আল্লাহর নবী বলবেন, রব্বুল আলামিন সবাইকে নিয়েই তো এখন আমি জান্নাতে প্রবেশ করেছি। আল্লাহ বলবেন, বন্ধু আপনি অনেক কিছু জানেন, তবে আমি যেটা জানাই আপনি ওইটা জানেন, আমি যেটা জানাই না ওইটা আপনিও জানেন না। এমন কিছু লোক এখনো জাহান্নামের মধ্যে আছে, তাদের ঈমানটা এত দুর্বল, এত কম, এত ছোট, আপনার নবুয়তের দূরদর্শন দিয়া ওই ঈমানগুলো আপনি মাপতে পারেন নাই, পাওয়াও সম্ভব না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিদাতিস সুদূর, আমি আল্লাহ তাআলা আমার ইলম দিয়া, আমার জ্ঞান গরিমা দিয়া, আমার উলুহিয়াত রব্বানিয়াত ইলম দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝি, আমি আল্লাহ দেখি এখনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের মধ্যে আছে যারা ঈমানদার, কিন্তু তাদের ঈমান এত ছোট যে আপনিও তাদেরকে চিনতে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরে এই দয়া আমার মাওলা ছাড়া আর কার আছে? আল্লাহ যদি চাইতেন এই কথা না বলতেন, তাহলে ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো ঈমান আনার পরেও জাহান্নামের মধ্যেই থাকতে হতো, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলবেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি যাদেরকে এনেছেন তারা তো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে এসে গেল। এবার আমার ইলমুল গায়বের মাধ্যমে আমি তাদেরকে, যারা এত ছোট ঈমানদার যে আপনি ধরতে পারেন নাই, আমি এবার তাদেরকে বের করে দিচ্ছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া কাদের মনের মধ্যে একটা সরষাকে ৭০,০০০ ভাগ করলে তার এক ভাগ যেমন ছোট হয়, এর চাইতেও ছোট পরিসরে কার হৃদয়ের মধ্যে ইলম আছে, কার হৃদয়ের মধ্যে ঈমান আছে, ওই ঈমানদার দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবেন। বলি সুবহানাল্লাহ। এই লোকগুলোকে এবার নাম দেওয়া হবে উতাকুর রহমান। উতাকুন মানে হলো মুক্তিপ্রাপ্ত, রহমান মানে হলো দয়াময় আল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করে এভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন তাদের নাম হলো উতাকুর রহমান। এই লোকগুলো এবার জান্নাতের মধ্যে আসছে, কিন্তু আপনি আজকে একটা গাছ টপের মধ্যে লাগাবেন, ছাদ বাগানে অথবা যে কোনো বাগানে, প্রথম দিন ওই গাছের শিকড় বাকড় জ্বালাইয়া দুইটা পাতা গজাইলে এই পাতাটা স্বাভাবিক থাকে না অস্বাভাবিক থাকে? দেখলে মনে হয় সিদ্ধ করা, ঠিক কিনা? রংচং কেমন যেন একটু থাকে, স্বাভাবিক চেহারায় থাকে না।
আল্লাহ যাদেরকে জাহান্নামায় হাত দিয়া টোকাইয়া টোকাইয়া বাছিয়া বাছিয়া চয়ন করিয়া করিয়া দয়া করিয়া করিয়া মায়া করিয়া করিয়া জান্নাতে দিয়েছেন, এই লোকগুলো এমন থাকবে যে তাদের চেহারা উদ্ভট। জান্নাতীরা তাদের দেখে হাসাহাসি করে, এরা উতাকুর রহমান, এরা তো জাহান্নামী ছিল। তাদেরকে হাদিসের ভাষায় আর এক কথা বলে, আর এক কথাই বলে জাহান্নামীউন। হাদিসের পরিভাষা তাদেরকে উতাকুর রহমানও বলেছে, জাহান্নামীউনও বলেছে। এবার আল্লাহ তাআলার কাছে তারা অভিযোগ করে, রব্বুল আলামিন আপনি তো মুক্তি দিলেন ঠিক, কিন্তু আমরা জান্নাতীদের সম্মানটা এখনো পাইতেছি না। সুবহানাল্লাহ। টিটকারি করে এক একটা বলে জান্নাতীদের সম্মান আছে, এইটাও একটু দেন। দয়া যখন করছেন পুরাটাই করেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আবে হায়াতের মধ্যে গোসল করাবেন। আল্লাহু আকবার। আবে হায়াতের মধ্যে গোসল করে আবে হায়াতের পানি যখন তাদের শরীরে দেহে লেগেছে, এবার তারা জান্নাতে যারা যাবে তাদের যেমন 33 বছর থাকবে, 33 বছরের ফুটফুটে যুবক জান্নাতীরা চেহারা পাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। জান্নাতীরা জান্নাতের মধ্যে উচ্চতা পাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। জান্নাতীরা জান্নাতে কণ্ঠ পাবে দাউদ আলাইহিস সালামের মতো। জান্নাতীরা জান্নাতের বয়স পাবে ঈসা রুহুল্লাহর মতো। জান্নাতীরা চেহারা পাবে ইউসুফ আলাইহিস সালামের মতো। জান্নাতীরা জান্নাতের মধ্যে চরিত্র পাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এমনি ভাবে আল্লাহ তাআলা এই সবগুলো গুণে গুণান্বিত করে এই লোকগুলোকে আল্লাহ জান্নাতি বানায়া দেবে। ভাইরা আমার, এবার এরা জাহান্নাম থেকে জান্নাতে আসছে। আজকে কিবার গেল? কিবার গেল? এই শুক্রবারকে বলা হয় সুকুল জান্নাতি, জান্নাতের হাটবার। সুবহানাল্লাহ কোন সুকুল জান্নাতি। এবার আল্লাহ তাআলা তাদেরকে ধরে ধরে জান্নাত থেকে, এই জান্নাতে যে হাটবার, হাটের ব্যবস্থা হয়েছে, ওই হাটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া সকলকে নিয়ে সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, ওয়াজ মাহফিল করেন। আল্লাহ তাআলা মুকালামা করেছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তারজুমান। আল্লাহ তাআলার কথার মধ্যে আর তাদের কথার মাঝখানে কোনো তর্জমাকারী নাই। আল্লাহ যা বলে তারা বুঝতেছে, তারা যা বলে আল্লাহ বুঝতেছে। আল্লাহ তাআলা কথা বলে তারা শোনে। হযরত আবু হুরায়রা বলে, হে আল্লাহর রাসূল, আমরা যে আল্লাহকে দেখব আমাদের কি কোনো সমস্যা হবে? আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমরা যে চাঁদ সূর্যকে দেখো তোমাদের কি কোনো সমস্যা হয়? বলে না, হয় না। বলে চন্দ্র সূর্যকে তোমরা যেমন আরামের সাথে দেখতে পারো, এর চাইতেও বেশি সহজভাবে জান্নাতের মধ্যে আমার মাওলাকে দেখতে পাবে। কুছ নেহি মতলব দো আলম কে গো লোগোন জার সে कर मुशर्रफ मुझको तू दीदार पूरन वर से कुछ नहीं मतलब दो आलम के गोलो गोल जर से कर मुशर्रफ मुझको तू दीदार पूरन वर से। আমার আল্লাহ তাআলা এইবার ওই অপরাধীকে ডাক দেবে। আল্লাহু আকবার। এবার ডাক দেওয়ার পরে আল্লাহ যখন ডাক দিয়েছে, কাঁপাকাঁপি আরম্ভ হয়েছে, রবের ভয়তে কাঁপতেছে। আল্লাহ তাআলা বলবেন, ভয় পাও কেন, কি হয়েছে? আচ্ছা বলো, দুনিয়ায় বসে না অমুক গুনাহ করছিলা, অমুক চুরি করছিলা, অমুক অপরাধ করছিলা, এইটা করছিলা। এমন করে আল্লাহর নবী বলেন, এবার একটা গুনার কথা আল্লাহ মনে করাইয়া দেবেন। মনে করার সাথে সাথে বান্দা ভয় পেয়ে যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ গুনার খোঁটা দিছে, এই গুনাহটা করছিলা। এবার বান্দা বলবে, আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বলার পর বান্দা কি বলতেছে? এবার আল্লাহ বলবেন, আরে বেওকুফ, মাপ চাও কেন? দেখেন আল্লাহর কথার কি মায়া, আল্লাহর কি ভাষা, কি জাতের কথা, যেমন জাত তেমন কথা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি বলে, আরে বেওকুফ, তুই মাপ চাস কেন? আরে তোরে যদি আমি মাপ নাই করতাম তুই জান্নাতে কেমনে আইলি? সুবহানাল্লাহ। কি জাতের কথা! আল্লাহু আকবার। হেচে কাজদর মুলকে ওয়াম বাজনে
কাউলে ওরা লাহনে নে আওয়াজ নে। জান্নাতের মধ্যে আমার মাওলার জবানের কথা যেন কেমন সুন্দর, আল্লাহ আমাদের সকলকে ওই কথা শোনার তৌফিক দান করুক বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ভাইরা আমার, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের বড় ভাই, এই জনপদের অত্যন্ত প্রিয় মুখ, মাটি ও মানুষের বক্তা, প্রাঞ্চল ভাষায়, গ্রাম্য ভাষায়, নিজের ভাষায় যিনি সারা বাংলাদেশের হাজার হাজার মানুষকে মাতিয়ে রাখেন, আল্লাহ পাক আমার ভাইয়ের কণ্ঠের মধ্যে বারাকা দান করুক বলে আমিন। মিজানুর রহমান ফরিদি ভাই এসে গেছেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। যে কথাগুলো বলেছি আল্লাহ যেন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন।